আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এবার তোমার দিতে যে হয় যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। আমি যাচ্ছি বাবা, আমি তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আজ পুরোপুরি ওই ভিডিওটা ছেড়েছি যে সব কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসলাম। তোমাদের যত কোশ্চেনের অ্যান্সার আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি দিব। তো ফাইনালি আমি সবারই কোশ্চেনের উত্তর নিয়ে আসলাম। তো তোমরা সবাই অনেকে জিজ্ঞাসা করেছো বাচ্চাটার কি হয়েছে, কেন এইসব ভিডিও চাচ্ছ, কেমন বাবা মা। দেখো, প্রথমেই বলে রাখি, ও আমার ভাস্তি হয়, আমি ওর মা না। দ্বিতীয় কথা, আমরা এই ভিডিওটা টাকার জন্য ছাড়ছি না। তৃতীয়, ওর কি অসুখ হয়েছে আমি পুরোটাই বলবো এই ভিডিওর মধ্যে। তো তোমরা লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে, ঘটনাটা কিসের জন্য আমি এইরকম পোস্ট করেছি। তোমরা অনেকে অনেক রকমের কোশ্চেন করেছো, আর কাদের কি কোশ্চেন আছে এখানেই বলে দিও, আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো। তো গাইস, প্রথমেই শুরু করি, বাচ্চাটার কি হয়েছে। ওর হয়েছে জন্ডিস। ওর মার বাচ্চাটার এবারে কি পেটের মধ্যে জন্ডিসটা হয়েছে, তো তখন আমরা বুঝতে পারিনি। এখন হয়ে যখনই পোলিও সুইটা ওর শরীরে দেওয়া হয়েছিল, তখনই পুরোপুরি ওর শরীরটা একদম হলুদ হয়ে গেছে। আর চিকিৎসা একদম কোচবিহারে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। এখানে একদম চিকিৎসার জন্য বলেছে আমরা পাবো না, শিলিগুড়ি নেওয়া হয়েছিল, ওখানেই কোনো চিকিৎসা হয়নি। আর বাচ্চাটার বয়স তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল বাচ্চাটার বয়স কত। বাচ্চাটার বয়স মাত্র 8 দিন ছিল। 8 দিনের মাথায় আমাদেরকে ছেড়ে ও চলে যায় অনেক দূরে। তো গাইস, তো তোমাদের সবারই ক্লিয়ার হয়ে গেল যে বাচ্চাটার কি হয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, আমি বলেও দিলাম যে বাচ্চাটার জন্ডিসই হয়েছে। তো দ্বিতীয় কথাতে যাই, তুমি কেমন বাবা মা এসব ভিডিও ছাড়ছ। দেখো, ওইখানে ওর মা আছে, তোমরা একটু করেই দেখতে পারবে। ওর মা অনেক কান্না করতে করতে ভেঙে পড়েছে। ওর মা ভিডিও পোস্ট করেনি, কারণ ও ভিডিও করার একদমই ছিল না। আমাকে বলেছিল যে ভিডিওটা করিস, একটা স্মৃতি হিসেবে রেখে দিস, শুধু ভবিষ্যতে রাখতে পারি, কেন ওর কথা কেউ মনে রাখবে না। ও অল্প দিনের জন্য আসছে, একটু মায়া লাগানো ছিল, মায়া লাগিয়ে গেছে, ওর কথা প্রায় লোকে মনে করবে না। আমি ভিডিওটা করেছি, আর ওরা পারমিশন দিয়েছে দেখে আমি ভিডিওটা পোস্ট করেছি। বিশেষ করে আমাকে বলেছে স্মৃতি হিসেবে রেখে দিস, আর কি যখন খুশি তখন দেখতে পারবে। সেটাই হোক, মা তো, মার মন কি আর মানে। তো গাইস, তোমরা অনেকে বলেছো যে টাকার জন্যই ভিডিওটা পোস্ট করা হয়েছে। দেখো, আমার চ্যানেল মনিটেশন হয়নি, সেজন্য আমার চ্যানেলে কোনো ইনকাম ঢোকে না, এর জন্য আমি কোনো টাকা পাইনি। হ্যাঁ, এই ভিডিওটা অনেকটাই ভিউজ গেছে, প্রায় 74,000-এর মতো ভিউজ গেছে। সরি, 74 না, 54,000-এর মতো ভিউজ গেছে, কিন্তু ওই ভিউসে কিচ্ছু হয় না, এমনকি ভাইরালও হইনি আমি। তোমরা যেরকম করে আর কি কমেন্ট করেছো, অনেকেই অনেক ভালো কমেন্ট করেছো যে ভগবান কেন এরকমটা করে। হ্যাঁ, অনেক কমেন্টে আমি ভালো পেয়েছি, বেশিরভাগই বলেছো সবাই, ওর জন্য অনেকটা সবাই আফসোস করেছো, ওকে অনেকটা আশীর্বাদ করেছে যদি ও পরেতে আর কি ভালো হয়। তাদেরকে অনেক ধন্যবাদ, এভাবেই থাকো আমাদের পাশে। তো গাইস, আরও কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর তোমাদের তো মনে হয় সব কিছু ক্লিয়ার করে দিলামই, যে এখানে কোনোটাই ছিল না। আর অনেকে জিজ্ঞাসা করেছে যারা জানো যে ও আমার মেয়ে না বা আমি ওর মা না, ওর বাড়ি কোথায়। তো ওর বাড়ি দিনহাটায়, দিনহাটা আর কি, ওটা একদম দিনহাটার মোড়েই। আর ও আমার কেমন ভাস্তি হয় আর কি, আমার পিসির ছেলের মেয়ে আর কি ও। আর সবার তো ক্লিয়ার হয়েই গেল সব কমেন্ট।
তোমরা অনেকেই বলেছো বাচ্চাটার কি ঠিকমতো চিকিৎসা করনি। দেখো, আমাদের যতটুকু সম্বল ছিল আমরা অতটুকুনি দিয়েই চিকিৎসা করার চেষ্টা করেছি। আর মানে ডাক্তার অনেক চেষ্টা করেছিল বলো, লাস্ট অবধি ডাক্তারই কান্না করে ফেলেছিল। লাস্ট ফিনিশে আমরা যখন বাচ্চাটাকে বলছো এরকম করে দিল, সবাই ভেঙে পড়েছিল। অনেক চেষ্টা করেছিল সবাই বাঁচানোর জন্য, কিন্তু কপালে যেটা আছে ওটাই তো হবে বলো। যেটা হওয়ার হয়ে গেছে। তোমরা প্লিজ এখন ভালো কিছুই বলো, যেহেতু পরবর্তী টাইমে ও ভালো হতে পারে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে আমি জানি, এটা কোনো হাসির ভিডিও না, ফানি ভিডিও না, তাও একটু পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো, এইটুকুনি বলবো। আর বেশি কিছু তোমাদের কাছে আশা করি না। আর দেখো, তোমরা বলো ওর মা কেমন, মা কী রকম করে এই ভিডিও ছাড়তে পেরেছে, ওর মা কতটা ভেঙে পড়েছে এখন তোমরা দেখতে পারবে। কতটা একটা মাই তো, মা হারা সন্তান ওরাই বুঝতে পারে। তো তোমরা দেখো ওর মা কতটা কষ্ট পেয়েছে। ভাই তুলে নিয়ে ওইখানে পরে দেন তুলে খালি কাজ নিবে নাও। বাবলু বাহার দুধ তাড়াতাড়ি দেওয়া কলা খালে আরো হাত ছাড়ি দেয় এমনি পর পর ধূপকাঠি নাগে দাও। ওই ছোট একটা তুলসীর পাতা ঘুরি নাও। পাল্টে দেয় সার করি জামাটা দে জামাটা দে